নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। আজকে রবিবার, আমাদের যে নিয়মিত পাঠচক্র শ্রী রামকৃষ্ণ পাঠচক্র রবিবার দিন বন্ধই থাকে, কারণ সপ্তাহান্তে লালজির কাছে যাওয়া, কোনো দিন বা নিজে একা একা চুপটি করে বসে বই পড়া, কোনো দিন বা কোনো জায়গায় যাওয়ার থাকলো ইত্যাদি নানা কারণে আগে আমাদের কিন্তু 7 দিনে 7 দিনই আমরা পাঠচক্রে সমবেত হতাম। তারপর থেকে একদিন করে স্থগিত রাখা হয়েছে। ভক্ত বন্ধুরা সবাই এসে যাচ্ছে, কিন্তু আজকে আমরা নতুন বছরে একেবারে সবে শুরু তো, এবং এই শুরুটাই হয়েছে ঠাকুরকে স্মরণ করতে করতে। এটা ছোটবেলা থেকেই হয়ে আসছে। তা এবারেও সেই একইভাবে আমরা শুরু করেছি, সেই জন্য এখনও তার রেশটা এমনভাবে মনে প্রাণে জড়িয়ে আছে, এখন বিশ্রামের কোনো প্রয়োজনই মনে হচ্ছে না। বস্তুত তাকে স্মরণ করাটাই বিশ্রাম। আনন্দময়ী মা এই কথাটা বলতেন। আনন্দময়ী মা বলতেন তার থেকে দূরে সরে যাওয়াটাই পরিশ্রম, তার থেকে দূরে সরে যাওয়াটাই বিড়ম্বনা, আর তাতে একেবারে মিলে থাকাটাই বিশ্রাম। কিন্তু আমরা তো সেই বোধে পৌঁছতে পারি না, সেই উপলব্ধিতে। তবে এটা ঠিক, এইটুকু আমরা অনেকেই বুঝতে পারি যে আমাদের হয়তো পরপর এই কল্পতরু উৎসব বা ঠাকুরের তিথি পূজা, যে কোনো কারণেই হয়তো পরপর বেরোনো, মঠ মিশনে যাওয়া, তার সঙ্গে দৈনন্দিন কাজ সব কিছু থাকলেও, শারীরিক পরিশ্রম হলেও মানসিক আনন্দটা এত বেশি থাকে, এত মনটা পরিপূর্ণ হয়ে থাকে যে সেই পরিশ্রমটা আমাদের ছুতেই পারে না। তখনই আনন্দময়ী মায়ের এই কথাটা মনে পড়ে যায়। আরও একটা কথা মনে পড়ে যে হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। তাই আজকে আমরা এই প্রথম রবিবারটি আর ফাঁক দেব না, তার কথা শুনতে শুনতে আবার সোমবারে পৌঁছবো, দৈনন্দিন কাজকর্ম সেরে আবার ঠিক সন্ধে 7:30টায় সমবেত হব আমাদের পাঠচক্রে। কেয়া, মিনুদি, অমিতা, প্রিয়াঙ্কা, টিঙ্কু আজকে জপযজ্ঞ সেরে একেবারে পাঠচক্রে। কাবেরী আজকে অপূর্ব একটা গল্প শুনিয়েছে। বেরিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে জাস্ট গল্প নয়, মানে কাহিনীটা পড়েই তারপরে ঘুমিয়ে পড়েছি। যার ফলে এই যে ঘুমের পর একটা অদ্ভুত শান্তি। ঘটনাটি ওই যে হয়তো এমন কিছু নয়, কিন্তু এটাই বড় কথা যে তিনি মা যে সবসময় কিভাবে সাড়া দেন। শর্মিলা, কল্যাণীদি, শর্মিলা ত্রিবেদী, স্বপ্নাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা। আরে বাবা পারমিতা, অনেক 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 ভালোবাসা। এখনো যেন আমরা এটা বুঝতে পারছি না যে পারমিতা উপহারে নেই, পারমিতা এখন সেই কত দূরে পৌঁছে গেছে, এটা এখনো মনে হচ্ছে না। মনে হচ্ছে এই 2-1 দিন বাদে আবার বুঝি দেখা হবে। মৌসুমী রয়, পলি, সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা। কাবেরী লিখছে, আমি একবারই পড়েছি ঘটনাটা, মূল কথা হচ্ছে এটাই, ওর চোখ থেকে কন্ট্যাক্ট লেন্সটা পড়ে গেছিল। সেগুলো এমনই পাতলা আর ছোট মতো হয় যে সেগুলো স্বাভাবিক চলন্ত বাসে খুঁজে পাওয়া দুরূহ, আর ট্রান্সপারেন্ট হয় বলে আরও খুঁজে পাওয়া যায় না। যথারীতি খুঁজেও পাচ্ছিল না, খুঁজছিল। একটু মনে খুঁতখুত হয়েছে যে মায়ের কাছে যেতে গিয়ে ক্ষতি হবে একটা, যাই হোক একটা মনে খচখচ করে লাগছে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা, তিনি উঠে এসে তাকে বলেন যে এইখানে পড়ে আছে, বা এইটা কিনা দেখো তো, এবং তিনি বলরাম বাবুর বাড়িতে নামবেন, আর কাবেরী যাচ্ছে মায়ের কাছে উদ্বোধনে। তিনি তাই বলছেন, কাবেরী যখন তাকে প্রণাম জানাচ্ছে,
ইঙ্গিতে তখন তিনি বলছেন মা মা মা। এই যে প্রতি মুহূর্তে মা যে ধরে আছেন, এই অনুভূতিটা যে মানে যে যখন যেখানেই থাকি না কেন, এই অনুভূতিটাই আমাদের পরম প্রাপ্তি। এই কথাটাই কিন্তু ছোটবেলা থেকেই আমার গুরুদেবের কাছে বরাবর শুনে এসেছি যে অবতার লীলার এইটি মাহাত্ম্য, যেন হাত দিয়ে এক্ষুনি ছুঁয়ে ফেলা যাবে। বেশি না, 100 বছর আগে, 150 বছর আগে, অনন্তের হিসেবে এটা তো মুহূর্তে, মানে মুহূর্তেরও মুহূর্ত। আমরা সেই ভগ্নাংশটাও আমরা কল্পনা করতে পারি না। তো সেই জন্য এই অবতার লীলার মাহাত্ম্য এবং মাধুর্য, তার কথা চিন্তা করতে করতেই আমাদের মনের মালিন্য দূর হয়ে যায়। আবার এই প্রসঙ্গেই বলি, পারমিতা, শুভ্রা, মৌসুমী, শুভ্রাদি, ও এটা শুভ্রাদি, আর একজন আমাদের শুভ্রা মণ্ডল, সংযুক্তা, রুম্পা, শ্রাবণ, সকল ভক্ত বন্ধুদের, প্রিয়াঙ্কা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা অমিতা। তা এই মাধুর্য এবং মাহাত্ম্য প্রসঙ্গে আরও একটা কথা বলি। আমাদের ভক্ত বন্ধু পিয়ালি, শিখা, শুভ সন্ধ্যা শিখা। তো পিয়ালির বাড়িতে ও গোপালের বনভোজনের আয়োজন করে প্রতি বছর। গত বছর থেকে আমাদের সেই যোগসূত্রটি স্থাপিত হয়েছে। কিন্তু প্রথমবার বলতে দ্বিধা নেই, আমার কাছে খুব প্রথমে শুনে উৎসাহ হয়েছিল তা নয়। প্রথমে মনে হয়েছিল এই কি, এটা একটা ওই ছেলে মানুষই বা কিছু, এমন কিছু একটা নয়। ঠিক আছে, তবুও যেতে বলেছিল তুমি গোপালের মায়ের কথা একটু শোনাবে, লালজির কথা একটু শোনাবে। কিন্তু গিয়ে সম্পূর্ণ ভুল ভেঙে গেল। ও এমনভাবে হালকাভাবে কথাটা বলেছিল, বা আমারও হয়তো বোঝার ভুল হয়েছিল। সেখানে গিয়ে দেখি রীতিমতো নারায়ণ পুজো, যজ্ঞ, সর্বোপরি কৃষ্ণের যে গোষ্ঠলীলা, বাল্যলীলা, সেইটি স্মরণ করেই এই আয়োজন হয়। এবং সকলেই যাদের গোপাল সেবা আছে তারাই সেখানে অনেক ভালোবাসা গো সংযুক্তা, বহুদিন পর, মানে এই সংযুক্তাকে প্রায়ই পাই, মানে রোজই পাই, সংযুক্তা দত্ত। আর এই সংযুক্তা বেহালা ওইদিকে থাকে, যে যে আমাকে কাশীপুরে একটা বই দিয়েছিলে, সর্বভূতে ঈশ্বর, এখনো পড়ি আর ভাবি কতদিন ওর সঙ্গে দেখা হয় না। তা যাই হোক, তারপর যে কথায় ছিলাম ফিরে আসি। তো এইভাবে সেই কৃষ্ণের গোষ্ঠলীলা, বাল্যলীলাটি স্মরণ করা। রেণুকাদি, রূপশ্রীর সঙ্গে তো এই সেদিনও দেখা হয়েছে, রুমাদি, সৌম্য, আর কোন সৌম্য আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক, কেননা আমাদের দুজন সৌম্য আছে। আমার সবচেয়ে ভালো লাগছে রেণুকাদিকে দেখে। আজকে তুমি ভালো আছো, নিশ্চয়ই ভালো আছো। দেখো, শরীরের কষ্ট তো লাঘব করা যায় না, কিন্তু তবু মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করা, তার কথা স্মরণ করতে করতে। আমারও ননদের হাজব্যান্ডকে এইভাবে ঠিক প্রতিদিন, তাদের সিস্টেমটা একটু আলাদা, সে আমেরিকায় মেয়ের কাছে থাকে, প্রতিদিন বাড়িতে তাকেও ডায়ালিসিস নিতে হয়। বাড়িতেই তাদের হোম ডায়ালিসিসের একটা ব্যবস্থা আছে। যাই হোক, এই কষ্টের তো শেষ নেই গো। তবু সব সময় প্রার্থনা করি যাতে তোমার মনের জোরটা থাকে। তুমি মায়ের সন্তান, আমরা সবাই বোন দিদির আমাদের সম্পর্ক, আমরা সবাই একসঙ্গে যেন ভালো থাকতে পারি। একটু ভালো আছে। জয় রামকৃষ্ণ। তুলিকা, মামন চৌধুরী, শর্মিতাদি, আবার আমাদের আরেকজন ভক্ত বন্ধু মল্লিকার আগামীকাল, আমি এখনো ফোন করিনি যদিও, মল্লিকার আগামীকাল গলব্লাডার স্টোন অপারেশন, এবং ওর শুধু গলব্লাডার স্টোনই হয়েছে তা নেই, তার থেকে পেটে ইনফেকশন হয়ে গিয়ে খুব কষ্ট পেয়েছে। ও হসপিটালাইজড ছিল ডিসেম্বর মাসে বেশ কিছুদিন। তারপর বাড়িতে এসে ইনফেকশন কমিয়ে 2-1 দিন রেস্ট নিয়ে
এই জানুয়ারির ফার্স্টেই ডেটটা আছে। অতসীদি আজকে তোমাকে দেখছিলাম ছবিতে। তাহলে এবার আমরা ঠাকুরের কথা একটু শুরু করি। আজকে ঠাকুরের শরৎ, সেই ছোট্ট ছেলে যাকে আমরা কথামৃতের প্রথম থেকেই পাই, সেই স্বামী শারদানন্দজি মহারাজ, মায়ের ভারী ঠাকুরের পার্ষদ, যাকে ঠাকুর বলেছিলেন এদের যিশু কৃষ্ণের দলে দেখেছি। এই বাবুরাম মহারাজকে বলেছিলেন সম্ভবত, আর এই স্বামী শারদানন্দকে বলেছিলেন ঠাকুর এদের দেখার পর পার্ষদদের, তার অন্তরঙ্গদের দেখেছিলেন যে আগে আগে পূর্ব অবতারে এরা তার সঙ্গে কে কিভাবে ছিল। মন্দিরা, শুভ সন্ধ্যা, সুস্মিতা, মানসী ভট্টাচার্য, নিবেদিতা, শুভ সন্ধ্যা সোনালী। আর কথা না বলে তাহলে শুরু করি। আমাদের ফিরে যেতে হবে বেশ অনেকটা বছর আগে, একটা খুব সুন্দর মধুর সন্ধ্যায়। সেদিন ছিল সোমবার, 1883 সাল, 26শে নভেম্বর। আমি যখন ছোট ছিলাম এইরকম এই বইটা তখন পড়তাম আর ভাবতাম এই 1883 সাল মানে আমি ক্লাস 8-এ উঠেছি, 7-এ, 82 সালে 7-এ পড়তাম, 83 সালে 8-এ উঠেছি। এই 83 সালে আমি একটা স্কুলে যাওয়া মেয়ে, কি জানি তখন কি ছিলাম, তখন ছিলাম কিনা জানি না। ঠাকুরের কাছে এরা যেত, এইরকম বসে বসে দিন রাত্রির পড়াশোনা করার, বকুনি খাওয়া, এইসব ঝামেলা ছিল না। কি সুন্দর ঠাকুরের কাছে গেলে প্রেমানন্দে মন ভরপুর হয়ে যেত, এইসব মনে হতো। তা আমাদের ফিরে যেতে হবে 1883 সালের 26শে নভেম্বর, তার মানে বছর শেষ। আমাদের সময় তো সারা বছর শেষে অ্যানুয়াল পরীক্ষা হয়ে পরের বছর, তার মানে 84 সালে ক্লাস 9, 84 সালে, হ্যাঁ 84 সালে ক্লাস 9, 85-তে 10, 86-তে মাধ্যমিক, তার মানে একদম বছর শেষ তখন। 83 সালে ক্লাস 8-এর শেষাশেষি। তখন কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে স্বামী শারদানন্দ পড়ছেন। এর আগে 2-3 বার দক্ষিণেশ্বরে ঠাকুরের পুণ্য দর্শন লাভ করেছে। কোনো কারণে কলেজ বন্ধ থাকায় স্বামী বিজ্ঞানানন্দ, হরিপ্রসন্ন, শরৎ আর বরদা পাল এই 3 জনে মিলে ঠাকুরের কাছে যাবেন ঠিক করলেন। নৌকো করে দক্ষিণেশ্বরে যখন পৌঁছলেন তখন বেলা 2-2:30 হবে। ঠাকুরের ঘরে প্রবেশ করে তার পদপ্রান্তে প্রণাম করা মাত্র তিনি বললেন, তাই তো, তোমরা আজ এলে, আর কিছুক্ষণ পরে এলে দেখা হতো না। আজ কলকাতায় যাচ্ছি। গাড়ি আনতে গেছে, সেখানে উৎসব, ব্রাহ্মদের উৎসব। যাই হোক, দেখা যে হলো, এই ভালো, বসো। দেখা না পেয়ে ফিরে গেলে মনে কষ্ট হতো। ঠাকুরের এই প্রথম সাক্ষাতেই এই যে কথাগুলো, এতেই তো মানুষ বোধহয় তাকে ভালোবেসে ফেলবে। আজকে স্বামী শারদানন্দজি মহারাজের জন্মদিন। তার জন্মদিনে তাকে স্মরণ করতে গেলে শ্রেষ্ঠ উপায় হচ্ছে ঠাকুরকে স্মরণ করা। তিনি কিভাবে ঠাকুরকে দেখেছেন সেই কথা স্মরণ করা মানেই তাকে স্মরণ করা হয়। শিখা আজ এবছর এখনো দেখা হয়নি, শঙ্কর সাহা, রুমা, 2 রুমা দত্ত হয়ে গেছে এখন। শুভ সন্ধ্যা শিখা। ঘরের মেঝেতে একটা মাদুরে আমরা বসলাম। পরে জিজ্ঞাসা করলাম, মশাই আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমরা গেলে কি ঢুকতে দেবে না দেবে না? ঠাকুর বললেন, তা কেন, ইচ্ছা হলে তোমরা অনায়াসে যেতে পারো। সিঁদুরিয়াপট্টি মণিমল্লিকের বাড়ি। সেই যুগে মণিমল্লিক ছিলেন কলকাতার একজন অন্যতম নামী ধনবান ব্যক্তি। একজন নাতিকৃষ্ণ গৌরবর্ণ রক্তবস্ত্র পরিহিত যুবক ওই সময়ে ঘরে প্রবেশ করছেন দেখে ঠাকুর তাকে বললেন, ওরে, এদের মণিমল্লিকের বাড়ির নাম্বারটা দিয়ে দে তো, বলে দে নাম্বারটা। যুবক বিনীতভাবে বললেন, 81 নম্বর চিতপুর রোড, সিঁদুরিয়াপট্টি। পরে জেনেছিলাম যুবকটির নাম বাবুরাম।
পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ। শ্রী শুভ সন্ধ্যা সাহানা, বিষ্ণুপ্রিয়া, চুয়া সেনগুপ্ত, শুভ সন্ধ্যা। অল্পক্ষণ পরেই গাড়ি এসে উপস্থিত হলো এবং ঠাকুর বাবুরামকে নিজের গামছা, মশলার বটুয়া, বস্ত্রাদি নিতে বলে শ্রী শ্রী জগদম্বাকে প্রণাম করে গাড়িতে উঠলেন। বাবুরাম ওই সব জিনিসপত্র নিয়ে গাড়ির অন্যদিকে বসলেন। অন্য এক ব্যক্তিও সেদিন ঠাকুরের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন। পরে জেনেছিলাম তার নাম প্রতাপচন্দ্র হাজরা। তখন এই লীলা একেবারে প্রথম অবস্থা। ঠাকুর মানুষের ঘরে ঘরে কখনো বা অযাচিত হয়েও যাচ্ছেন বিনা নিমন্ত্রণে, আবার কখনো বা তাদের আহ্বানে যাচ্ছেন, কিন্তু গেলে সবসময় যে তারা ঠাকুরকে একজন ভক্ত বা একজন রানীর বাড়ির একজন সাধু হিসেবে সেবা করছে, সেইভাবে তারা উপলব্ধি করছেন না যে তিনিই স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ঠিক এমনি করে আমাদের গুরুদেবের এই কথাটি গুরুদেব বলতেন, একেই বলতেন গোপন লীলা। আজও তিনি সকলের হৃদয় দুয়ারে এইভাবেই করাঘাত করছেন, এইভাবেই সাড়া দিচ্ছেন যে আমি এসেছি। শ্রাবণী, রাকেশ মহাশয়, শুভ সন্ধ্যা। ঠাকুর চলে যাবার পরেই আমরা একটা গহনার নৌকো পেয়ে কলকাতায় বড়বাজার ঘাটে গিয়ে নামলাম। সন্ধে হয়ে এসেছে, উৎসবস্থলে প্রবেশ করলাম। বাড়ির সামনের রাস্তায় পৌঁছতেই মধুর সঙ্গীত ও মৃদঙ্গের রোল আমাদের কর্ণগোচর হলো। তখন কীর্তন আরম্ভ হয়েছে বুঝতে পেরে আমরা তাড়াতাড়ি বৈঠকখানায় উপস্থিত হয়ে যা দেখলাম তা বলবার নয়। কলেজে পড়া ছেলে এরা, তখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছে। এটাও আবার মনে পড়ে গেল কাবেরীর মেয়েটা পড়ে কি না, ঠিক সেইখান থেকে আমাদের এই স্বামী শারদানন্দজি মহারাজ, সেই দিন ছুটির দিন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, তারা দুই বন্ধুতে এসেছেন। তারপর সন্ধে হয়ে গেছে এবং এমন কি হলো যেটা বলবার নয়, সেইটা এবার আমরা শুনি। ঘরের ভেতর বাইরে চারিদিকে লোকের ভিড় লেগে গেছে। প্রত্যেক দরজার সামনে এবং পশ্চিমের ছাদে এত লোক দাঁড়িয়েছে যে সেই ভিড় ঠেলে ঘরে প্রবেশ করা এককালে অসাধ্য। আজকের কাশীপুর দেখলে তাহলে কি বলতেন? তারা তো দেখছেনই, এটা আমরা কথার কথা এইভাবে বলি যে এখন দেখলে তাহলে কি হতো, কি ভিড়, কি ভিড়। অনেক ভালোবাসা কাবেরী আমি পড়তে পড়তে খালি আমি যখন নিজেও পড়ছিলাম তখনও মনে পড়ছিল যে এই রকমই ছোট্ট ছোট্ট সব ছেলেরা তখন জগৎ জয় করবার জন্য, এই লীলা এগিয়ে নিয়ে যাবার জন্য এসেছে ঠাকুরের সঙ্গে কলমির দল, কিন্তু কেউ টেরটিও পাচ্ছে না। আর এবারে তো আমরা সেকেন্ড দিন 2 জানুয়ারি গিয়েও স্তম্ভিত। ঠাকুরের ঘরে প্রণাম করবার লাইন গেট ছাড়িয়ে রাস্তায় বেরিয়ে গেছে। সকলে উদ্গ্রীব হয়ে ঘরের মধ্যে ভক্তিপূর্ণ স্থির নেত্রে দৃষ্টিপাত করে রয়েছে। পাশে কে আছে না আছে কারো সে জ্ঞান নেই। সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ অসম্ভব বুঝে আমরা পশ্চিমের ছাদ দিয়ে ঘুরে বৈঠকখানার উত্তরের এক দরজার পাশে উপস্থিত হলাম। লোকের ভিড় এখানে কিছু কম থাকায় কোনো রকমে ঘরের মধ্যে মাথা গলিয়ে যা দেখলাম সে অপূর্ব দৃশ্য। ঘরের ভেতরে স্বর্গীয় আনন্দের বিশাল তরঙ্গ খরস্রোতে প্রবাহিত হচ্ছে। এই কথাটি স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণের অনুধ্যান বলে বইটিতে লিখছেন যে এমনভাবে তিনি পরমহংসদেব এমন কীর্তন করতেন, সে কীর্তনের মধ্যে এমন সিংহ বিক্রম ছিল, অথচ এমন মাধুর্য ছিল, আর সেই যেন এক জ্যোতির তরঙ্গ সেই যে বাড়িতে হচ্ছে সেই বাড়ির খিড়কি দরজা পেরিয়ে
কলকাতার রাজপথে সেই আলোর তরঙ্গ প্রবাহিত হতো। আমরা ভবতারিণী মায়ের কথায় তো একেবারে পরিষ্কার, লোকে মানে তখন বললে লোকে তো বিশ্বাস করবে না, একটা ছোট্ট মেয়ে দাদার গা দিয়ে আলো বেরুচ্ছে, সোনা সোনা আলো, সেই আলো ভেসে ভেসে যাচ্ছে সে গঙ্গার দিকে, সে আলোতে সে ডুবে যাচ্ছে সেই মেয়ে। সকলে এককালে আত্মহারা হয়ে কীর্তনের সঙ্গে সঙ্গে হাসছে, কাঁদছে, উদ্দাম নৃত্য করছে, ভূমিতে আছাড় খেয়ে পড়ছে, বিহ্বল হয়ে উন্মত্তের ন্যায় আচরণ করছে। আর ঠাকুর সেই উন্মত্ত দলের মধ্যভাগে নৃত্য করতে করতে কখনো দ্রুত পদে তালে তালে সম্মুখে অগ্রসর হচ্ছেন, আবার কখনো বা ওইভাবে পশ্চাতে হেঁটে আসছেন, এবং ওই রূপে যখন যেদিকে তিনি অগ্রসর হচ্ছেন সেই দিকের লোকেরা মন্ত্রমুগ্ধবৎ হয়ে তার অনায়াস গমনাগমনের জন্য স্থান ছেড়ে দিচ্ছে। তার হাস্যপূর্ণ আননে অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতি ক্রীড়া করছে এবং প্রতি অঙ্গে অপূর্ব কোমলতা ও মাধুর্যের সঙ্গে সিংহের ন্যায় বলের যুগপৎ আবির্ভাব হয়েছে। আমরা যে কৃষ্ণের ছবি দেখি, কৃষ্ণের তো কেমন তাকে দেখতে ছিল কোনো ফটোগ্রাফ নেই। এবারের অবতার লীলার এও এক তৃপ্তি। শুভ সন্ধ্যা পল্লবী, অনিতা, শুভ সন্ধ্যা। এবারে তো এও আমাদের এক বিরাট পাওনা, যদিও ছবিতে কতটুকুই বা ধরা পড়ে, তবু শ্রী শ্রী মায়ের তো অনেক ছবি আছে, আর ঠাকুরেরও বেশ খান কয়েক ছবি আমরা পাই। কৃষ্ণের মধ্যে তার মুখে এক অপূর্ব কোমলতা, অপূর্ব মাধুর্য, কিন্তু তার সঙ্গে বলিষ্ঠতা, এটাই তো আমাদের কল্পনায় আসে। ঠাকুরেরও ওই রকমই নাকি রূপ ছিল। তার হাস্যপূর্ণ আননে অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতি ক্রীড়া করছে এবং প্রতি অঙ্গে অপূর্ব কোমলতা ও মাধুর্যের সঙ্গে সিংহের ন্যায় বলের যুগপৎ আবির্ভাব হয়েছে। সে এক অপূর্ব নৃত্য, তাতে আড়ম্বর নাই, লম্ফন নাই, কৃচ্ছসাধ্য অস্বাভাবিক অঙ্গবিকৃতি বা অঙ্গসংযম রাহিত্য নাই। আছে কেবল আনন্দের অধীরতায়, মাধুর্য ও উদ্যমের সম্মিলনে প্রতি অঙ্গের স্বাভাবিক সংস্থিতি ও গতিবিধি। নির্মল সলিল রাশি প্রাপ্ত হইয়া মৎস্য যেমন কখনো ধীরভাবে এবং কখনো দ্রুত সন্তরণ দ্বারা চতুর্দিকে ধাবিত হইয়া আনন্দ প্রকাশ করে, ঠাকুরের এই অপূর্ব নৃত্যও যেন ঠিক তদ্রূপ। তিনি যেন আনন্দ সাগর, ব্রহ্মস্বরূপে নিমগ্ন হয়ে নিজ অন্তরের ভাব বাইরের অঙ্গ সংস্থানে প্রকাশ করছিলেন। ওইভাবে নৃত্য করতে করতে তিনি কখনো বা সংজ্ঞাশূন্য হয়ে পড়ছিলেন, কখনো বা তার পরিধেয় বসন স্খলিত হয়ে যাচ্ছিল এবং অপরে তা তার কোটিতে মানে কোমরে দৃঢ়বদ্ধ করে দিচ্ছিল। আবার কখনো বা কাউকে ভাবাবেশে সংজ্ঞাশূন্য হতে দেখে তিনি তার বক্ষ স্পর্শ করে তাকে পুনরায় সচেতন করছিলেন। আমরা এইটুকু অংশ, এই বইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে যায়, পরম পূজনীয় নিশীথ মহারাজজি, তারই মানে কি বলবো, তারই কৃপা মানে ঠাকুরের কৃপায় আর তার সৌজন্যে স্বামী চেতনানন্দজি মহারাজকে প্রণাম করবার সৌভাগ্য হয়েছিল। স্বামী চেতনানন্দজি মহারাজের এই কথাটা খুব ভালো লেগেছিল। তিনি বলেছিলেন, সেটা একটু বলি, 2 বছর আগে আমরা সেবার বেলুর মঠের সাধারণ উৎসবে আছি, তা অনেকটা রাত হয়ে গেছে, অনেকে চলেও গেছে। চেতনানন্দজি মহারাজ আসছেন, নিশীথ মহারাজজি দাঁড়িয়েছিলেন, তিনি ডাকলেন, বললেন এই যে এসো, এই যে তোমার সব ভক্তরা।
তখন মহারাজকে তো আমরা প্রণাম করে, আমি আর না বলে থাকতে পারিনি, মহারাজ ছোটবেলা থেকে আপনার লেখা বই পড়ে 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 বুড়ে হয়ে গেলাম, 50 পেরিয়ে গেল। তখন মহারাজজি হেসে বলছেন, এই যে এই তো সব আমার বই পড়া ভক্তের দল। তখন আমি বলছি যে মহারাজ না, আপনার বই পড়ে ঠাকুরকে যেন চোখে দেখতে পাই, তার কৃপায় তিনি যদি প্রেমের চক্ষুটি উন্মোচিত করে দেন তবে তো দেখতে পাবো। কিন্তু তার আগে এই যে অনুধ্যান, তা এই যে বর্ণনাটা একবার আমরা শুনলাম, সেদিন রূপশ্রী যে কথা বলছিল নিজে পড়ো, আমাকে সুদীপ্তাও বলে, দিব্যানন্দজি মহারাজও বলেন নিজে নিজে পড়ো, ঘরে চুপ করে বসে নিজে নিজে বারবার বারবার। আমরা তো কেউ শ্রুতিধর নই যে একবার শুনবো আর সব মনে থেকে যাবে। বাড়িতে যদি আমরা বারবার এটা পড়তে থাকি, ঠাকুরের এই রূপ হতেই হবে, চোখের সামনে ভাসতেই হবে, কারণ ঠাকুর এবার কৃপা 2 হাতে বিলোচ্ছেন। তো তখন স্বামী চেতনানন্দজি মহারাজ বলেছিলেন এই কথা শুনে যে হ্যাঁ, এইটা ঠিক কথা, যে আমার প্রথম সন্ন্যাস লাভের পর আমারও মনের মধ্যে একটা যন্ত্রণা হতো, বড় কষ্ট হতো যে ঠাকুরকে আমরা কিভাবে দেখব, কিভাবে তাকে চিন্তা করব। শুধু কি কথামৃতটুকুই তিনি? এক তো কথামৃত তার শেষ বছরের 3-3.5 বছরের ইতিহাস দেখছেন একজন ভক্ত, তিনি আবার যেদিন যেদিন আসছেন সেদিন সেদিন কিছুটুকু সময় তিনি দেখছেন, তাও তিনি একজন পুরুষ ভক্ত হিসেবে দেখছেন। আর যে মানুষটি মানে প্রতিটি মুহূর্ত ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, তাকে আমরা অন্য অন্য লোকের দৃষ্টিতে কি পাই না, কিভাবে পাবো? এই ভেবে মহারাজজি, স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, এই মনে করে তখন আমি শুরু করলাম। যেখানে যেখানে তখনও চেতনানন্দজি মহারাজের প্রায় 95 কি 98 এরম বয়স, পারমিতাও ছিল সেই বছর, পারমিতাও অস্ট্রেলিয়া থেকে এসেছিল, তা দিশা এরা সবাই ছিল, সুতপা ছিল, আর কে কে ছিল ঠিক এখন মনে পড়ছে না। তা সেই তখন তাদের কাছে গিয়ে 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 জানতে চেয়েছি, যে যেভাবে তার কথা জানা যায় সেইভাবে, একেবারে সোজাসুজি না হোক, অন্তত তার বাবা দেখেছে বা ছেলে বলছে এটুকু হলেও এইভাবে তার কথা সংগ্রহ করেছি, করে এই শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি। এই বইটি অনেক ছোটবেলায় ঠাকুরের কৃপায় হাতে এসেছে, শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে। এই আরও একটা এই বই স্বামী চেতনানন্দজির, এই বইগুলো, তারপর এখন তো শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, আরও কত মায়ের বই। এই স্মৃতিকথা আমরা যত পড়তে থাকবো তত আমরা মনে হবে যেন ঠাকুর মা কাছের মানুষ, একই পরিবারের, যেন আমরা আমাদের ঠাকুমা, দিদিমা, দাদু এদের কথা শুনছি। বাস্তবিক আমাদের গুরুদেবও কিন্তু ঠিক সেইভাবেই বলেছিলেন, আমি তোর গুরু হলাম আর আমার গুরু শ্রীরামকৃষ্ণ, তাই শ্রীরামকৃষ্ণ তোর পরম গুরু, আবার তোর ইষ্ট। যেন মনে হতো যে দেশের বাড়িতে তিনি আছেন, তাকে আমি দেখিনি, কিন্তু আমার যা কিছু বায়না, যা কিছু অভিযোগ, অভাব, আমি যদি বাবার মাধ্যমে দাদুর কাছে পাঠাই, তিনি ঠিক ফুলফিল করে দেন। ঠিক এইভাবে তিনি আমাদের আপনার জন হয়ে গেছেন। কবে কিভাবে জানি না, সেটা গুরুদেব করে দিয়েছেন। আমরা তাকে ভালোবাসতে পারি না, তিনি ভালোবাসিয়ে দেন। বোধ হচ্ছিল যেন তাকে অবলম্বন করে এক দিব্যোজ্জ্বল আনন্দধারা চতুর্দিকে প্রসৃত হইয়া যথার্থ ভক্তকে ঈশ্বর দর্শনে, মৃদু বৈরাগ্যবানকে তীব্র বৈরাগ্য লাভে, অলস মনকে আধ্যাত্মিক রাজ্যে সোৎসাহে অগ্রসর হইতে সামর্থ্য প্রদান করিতেছিল। গুরুদেব এই কথাটাও বলতেন, ঠাকুরের ভাব এমন যে যেখানে দাঁড়িয়ে আছে তাকে সেখান থেকে তিনি উঠিয়ে নিয়ে এগিয়ে দেন।
আধ্যাত্মিক পথে। এবং ঘোর বিষয়ীর মন হইতেও সংসার আসক্তিকে সেই ক্ষণের জন্য কোথায় বিলুপ্ত করিয়া দিয়াছিল। তার ভাবাবেশ অপরে সংক্রমিত হইয়া তাদেরকে ভাববিহ্বল করে ফেলেছিল এবং তার পবিত্রতায় প্রদীপ্ত হয়ে তাদের মন যেন কোন এক উচ্চ আধ্যাত্মিক স্তরে আরোহণ করেছিল। সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্য গোস্বামী বিজয়কৃষ্ণের তো কথাই নেই, অন্য ব্রাহ্ম ভক্ত সকলের অনেকেও সেদিন মধ্যে মধ্যে ভাবাবিষ্ট ও সংজ্ঞাশূন্য হয়ে পড়েছিলেন। আর সুকণ্ঠ আচার্য চিরঞ্জীব সেদিন একতারা সহায়ে নাচরে আনন্দময়ীর ছেলে তোরা ঘুরে ফিরে নাচরে এই সঙ্গীতটি গাইতে গাইতে তন্ময় হয়ে যেন আপনাতে আপনি ডুবে গিয়েছিলেন। এইভাবে প্রায় 2 ঘন্টারও অধিক কাল কীর্তনানন্দে অতিবাহিত হলো। অনন্তর এরপর রূপ রসাদি বিষয় হতে মন উঠিয়ে নিয়ে ঈশ্বরে অর্পণ করতে পারলেই জীবের পরম শান্তি লাভ হয়। এই প্রসঙ্গে ঠাকুর লোকদের অনেক কথা বলতে লাগলেন। স্ত্রী ভক্তেরাও বৈঠকখানা গৃহের পূর্বভাগে চিকের আড়ালে থেকে তাকে আধ্যাত্মিক বিষয়ে নানা প্রশ্ন করে উত্তর লাভে আনন্দিতা হতে লাগলেন। এইভাবে প্রশ্ন সমাধান করতে করতে ঠাকুর প্রসঙ্গ উত্থিত বিষয়ের দৃঢ় ধারণা করিয়ে দেবার জন্য মায়ের নাম আরম্ভ করলেন এবং একের পর এক রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধক ভক্তদের অনেকগুলি সঙ্গীত গাইতে থাকলেন। ঠাকুর যখন এইভাবে মার নাম করছিলেন তখন গোস্বামী বিজয়কৃষ্ণ গৃহান্তরে গিয়ে কতগুলি ভক্তের কাছে তুলসীদাসী রামায়ণের পাঠ ও ব্যাখ্যায় নিযুক্ত ছিলেন। আসলে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন ব্রাহ্ম সমাজের আচার্য। সন্ধেবেলায় উপাসনার সময় উপস্থিত প্রায় দেখে ঠাকুরকে প্রণাম করে তিনি ওই কাজ আরম্ভ করবেন বলে আবার বৈঠকখানা গৃহে উপস্থিত হলেন। বিজয়কে দেখে ঠাকুর বালকের মতো রঙ্গ করে বলতে লাগলেন, বিজয়ের আজকাল সংকীর্তনে বিশেষ আনন্দ, কিন্তু সে যখন নাচে তখন আমার ভয় হয় পাছে ছাদ শুদ্ধ উল্টে যায়। হ্যাঁ গো, সকলের হাস্য। হ্যাঁ গো, এরকম একটা ঘটনা আমাদের দেশে সত্যি সত্যি হয়েছিল। সেখানে কাঠমাটি দিয়েই লোকে দোতলা করে। এক গোস্বামী শিষ্য বাড়ি উপস্থিত হয়ে ওই রকম দোতলায় কীর্তন আরম্ভ করেন। কীর্তন জমতেই নাচ আরম্ভ হলো। এখন গোস্বামী ছিলেন তোমারই মতন একটু হৃষ্টপুষ্ট। কিছুক্ষণ নাচবার পরেই ছাদ ভেঙে তিনি একেবারে একতলায় হাজির। তাই ভয় হয় পাছে তোমার নাচে সেই রূপ হয়। সকলের হাস্য। এর মধ্যে কিন্তু একটা গভীর ইঙ্গিত ঠাকুর দিলেন। স্বামীজি এই কথাটি বলতেন যে এই রকম কীর্তন আনন্দে হুজুগ, কখনো তিনি এই কথাটাও বলেছেন যে মন একেবারে খুব হুড়ুর করে অনেকটা উচ্চ অবস্থায় উঠে গেল, কিন্তু তারপর আবার যে সেই এমনকি কখনো কখনো বেশি নিচে নেমে যায়। সেই জন্য ধীর স্থির শান্তভাবে মনকে সজাগভাবে লক্ষ্য করতে করতে এগিয়ে চলা। তো এইখানে তখন ব্রাহ্ম সমাজের আচার্য হয়েছেন, দিকে দিকে তার নাম বিজয়কৃষ্ণ গোস্বামীজির। ব্রাহ্ম সমাজেরও তখন রমরমা, সেই জন্য ঠাকুর তাকে সাবধান করে দিচ্ছেন। পরবর্তীকালে আমরা তো প্রাচীন ভারতের সাধক ও সাধিকায় বিজয়কৃষ্ণ গোস্বামীজির কথা শুনেইছি যে তার সাধনার তো চূড়ান্ত অসাধারণ সে সাধনা। এমনকি সচল শিব ত্রৈলঙ্গ স্বামী তিনিও তাকে দীক্ষা দান করেছেন, কিন্তু একটা পর্যায় অবধি। তার পরবর্তী অবস্থায় তিনি জ্ঞানগঞ্জে গেছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী যে গাছের তলায় বসে থেকেছেন, সেই গাছ থেকে অদ্ভুত সুগন্ধ বেরোচ্ছে, চারিদিক থেকে পিঁপড়ে আসছে। লোকে ভেবেছে গাছ থেকে, কিন্তু না। তারপর দেখা গেছে যে
গোস্বামীজির রোমকূপ থেকে তিনি ঈশ্বরীয়ভাবে এমন তন্ময় হয়ে বসে আছেন যে তার রোমকূপ থেকে মধুক্ষরণ হচ্ছে। এসব প্রসঙ্গ আমরা প্রাচীন ভারতের সাধক ও সাধিকায় শুনেছিলাম, বিজয়কৃষ্ণ গোস্বামীজির অনুধ্যান যখন শুনেছি। ঠাকুর বিজয়কৃষ্ণের গেরুয়া বস্ত্রধারণ লক্ষ্য করে এবার বলতে লাগলেন, আজকালের গেরুয়ার ওপরেও খুব অনুরাগ, লোকে কেবল কাপড় চাদর গেরুয়া করে। বিজয় কাপড় চাদর জামা মায়ের জুতো জোড়াটা পর্যন্ত গেরুয়ায় রাঙিয়েছে। তা ভালো, একটা অবস্থা হয় যখন ওইরূপ করতে ইচ্ছা হয়, গেরুয়া ছাড়া অন্য কিছু পরতে ইচ্ছা হয় না। গেরুয়া ত্যাগের চিহ্ন কিনা, তাই গেরুয়া সাধককে স্মরণ করিয়ে দেয় সে ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগে ব্রতী হয়েছে। গোস্বামী বিজয়কৃষ্ণ এইবার ঠাকুরকে প্রণাম করলেন এবং ঠাকুর তাকে প্রসন্ন মনে আশীর্বাদ করলেন, ওম শান্তি শান্তি প্রশান্তি হোক তোমার। ঠাকুর কিভাবে উপদেশ দিতেন এইবার সেই একটা কথা শুনি। স্বামী শারদানন্দজি মহারাজই বলছেন, নবানুরাগের টানে আমি যখন ঠাকুরের কাছে আসা যাওয়া করছি, এই সময়ে একদিন ঠাকুর হাতে চাপড়ে, সুদীপ্তা আমার গুরু বোন, যদিও আমাকে মাসি বলে, তবু এটা বলতেই আমার বেশি ভালো লাগে, কেননা আমরা সতীর্থ। নবানুরাগের টানে আমি যখন ঠাকুরের কাছে আসা যাওয়া করছি, এই সময় একদিন ঠাকুর হাত চাপড়ে একটি ব্রাহ্ম সঙ্গীত গেয়ে শুনিয়ে আমাকে বলেছিলেন, এর মধ্যেকার যে কোনো একটি ভাব আয়ত্ত করলেই তোমার সব হবে। গানটি এই, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল তুমি পরিত্রাণ, তুমি পরকাল তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরুকল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। গুরুগীতায় আছে, দেব দেব উপেক্ষিত হলে গুরুভক্তি সহায়ে মানব তার প্রসন্নতা পুনরায় লাভ করতে পারে, কিন্তু দয়া ঘন মূর্তি শ্রী গুরু শক্তি কোনো কারণে অপ্রসন্ন হলে মানবের জ্ঞান লাভের দ্বার বহু কালের জন্য রুদ্ধ হয়ে গাঢ় অন্ধতম এসে তাকে ঘিরে ফেলে। সে তমগুণের হাত থেকে নিস্তার লাভ এক জীবনে কখনোই সম্ভবপর হয় না। সেই জন্যই যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব তার ইংরেজি ভাবাপন্ন শ্রদ্ধা অনভিজ্ঞ বাল শিষ্যমণ্ডলীকে নিজ শরীর দেখিয়ে বলতেন, দেখ এটা কেবল খোল মাত্র, এই খোলটাকে আশ্রয় করে শুদ্ধ বোধানন্দময়ী মা লোক শিক্ষা দিচ্ছেন, সেজন্য এর কাছে এলে, একে স্পর্শ করলে, এর সেবা করলে লোকের ধর্মভাবের উদ্দীপনা হয়ে ঈশ্বর লাভ হয়। কিন্তু খুব সাবধানে শ্রদ্ধার সহিত এটার সেবা করবি। শ্রদ্ধার অভাবে আমি রাগ করবনি, কিন্তু এর ভিতর যে আছে সে যদি অবজ্ঞাত হয়ে একবার ছুবলে দেয় তাহলে জ্বালায় অস্থির হতে হবে। এক সময়ে কোনো দুরন্ত শিষ্য নিজ ঘৃণিত জীবন আলোচনায় ক্ষুব্ধ হয়ে দুঃখে অভিমানে শ্রী রামকৃষ্ণ দেবকে নানা অযথা ভাষণ করে।
অপার দয়ানিধি শ্রী রামকৃষ্ণদেব তাতে তার জন্য বিশেষ চিন্তান্বিত হয়ে ব্যাকুলভাবে বলেছিলেন, ওরে, ও আমাকে যা বলে বলুক গে, নিজ শরীর দেখিয়ে এর ভিতর যে আছে তাকে তো কিছু বলেনি, আমার চিদানন্দময়ী মাকে তো কিছু বলেনি। এই যে পরপর আমরা এতটা কথা শুনে নিলাম, তার মধ্যে এই যে গানের কথাটি, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, এইটা তিনি যদি কৃপা করে যতক্ষণ না বুঝিয়ে দেন কেউ বুঝতে পারে না। তাই তার কাছে প্রার্থনা যে তিনি তার পার্ষদ অন্তরঙ্গ রাখাল, যাকে তিনি তার ছেলে বলে সম্বোধন করেছেন, সেই তাকে তিনি বলছেন এর যে কোনো একটি ভাব আয়ত্ত করলেই তোমার সব হবে। তুমি বাসগৃহ আরামের স্থল, ওই যে প্রথমেই আমরা শুনলাম তাকে চিন্তা করাটাই সবচেয়ে আরামের জায়গা। বাসগৃহ কি, আমরা যতই যেখানে যাই না কেন ঘরে ফিরে আমাদের যেন কিরম শরীরে একটা আরাম হয়, মনে আরাম হয়, তেমনি আমরা যত যাই চিন্তা করি, যতই ফুর্তি যা করি না কেন, বাইরে আনন্দ খুঁজে বেড়াই না কেন, তার চিন্তা করতে মনের যে প্রাণের যে আনন্দ, সে আনন্দের কোনো তুলনা নেই। আত্মীয়, বন্ধু, পরিবার, এই সব কিছু তিনিই। আমরা মুখের কথায়, চলতি কথায় ও আমার আত্মীয়, ও আমার বন্ধু এসব বলি বটে, কিন্তু সেগুলো আমাদের মুখের ভাষা। অন্তরে তিনি একমাত্র, এবং তার সঙ্গে সম্পর্কে যাদের সঙ্গে পথ চলা তারাই এখন আত্মার আত্মীয়, পরম বন্ধু। আবার তিনি যদি সেই পথ চলতে চলতে সরিয়ে দেন তো আবার সরে যায়। লক্ষ্য তিনি, লক্ষ্য আমার চারিপাশটা নয়, এইটা যেন আমরা ভুলে না যাই। ঠাকুর বলতেন, মন আর মুখ এক করলে সব কিছুই লাভ করবি। এটা শুধু ইন্দ্রিয় সংযমের জন্য সীমাবদ্ধ রাখিসনি, আরও অনেক উৎকৃষ্ট গুণাবলী তোদের জীবনে প্রতিফলিত হবে। ঠাকুর বলতেন, এখানকার যা কিছু করা সে তোদের জন্যে। ওরে, আমি 16 টাং করলে তবে যদি তোরা 1 টাং করিস। এই জন্য ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে নিয়ে মহোচ্চ আদর্শ সকলের চক্ষুর সামনে অনুষ্ঠান করে দেখানো। ঠাকুর যদি স্বয়ং বিবাহ না করতেন তাহলে গৃহস্থ মানব বলতো, বিবাহ তো করেননি, তাই অত ব্রহ্মচর্যের কথা বলা চলছে। তাই তিনি গৃহীশ্রেষ্ঠ রূপে একেবারে শ্রেষ্ঠতম জীবনযাপন দেখিয়ে দিলেন, যেটা গৃহস্থ রূপে নাগ মহাশয় দেখিয়ে দিয়েছিলেন। আর সন্ন্যাসী শ্রেষ্ঠ রূপে তিনি তো দেখিয়ে দিয়েছিলেন ত্যাগের পরাকাষ্ঠা। গুরুদেবের কাছে শুনেছি ঠাকুর বলছেন যে আমি ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে থাকি। সুতরাং আমরা যদি ভোগও করি আবার তাকেও চাই, দুটো একসঙ্গে হয় না। আবার সাধারণ মানুষের জন্য তিনি উপায় বলে দিলেন, একেবারে যে বিবাহ করে ফেলেছে তাহলে যা করে সব কিছুই চলে গেল তাও নয়, 1-2 সন্তান লাভের পর ভাই বোনের মতো থাকো। কত বড় সংযমের শিক্ষা তিনি দিলেন। আমরা যখন গৌরী মায়ের কথা শুনি, সেখানেও শুনি একটি মেয়ে, তখন তো ছোট্ট ছোট্ট বয়সে বিয়ে হয়ে যেত, সেই মেয়েটি একটি পুত্র সন্তান হয়, তারপর সে কিন্তু ব্রহ্মচারিণী জীবনযাপন করতে থাকে, এবং দুর্গা মা স্বয়ং তাকে সখী বলে সম্বোধন করেছেন, তাকে বৃন্দাবনের গোপীর সঙ্গে তুলনা করেছেন। এবার আমরা একদম শেষ প্রসঙ্গে চলে আসি। সাধক যখনই ঈশ্বরের জন্য ব্যাকুল হয় সে তার ইচ্ছা পূরণের পথ খুঁজে পায়। তাই ঠাকুর প্রায়ই বলতেন, মা কখনো তার সন্তানদের অভুক্ত রাখবেন না। যার সকালে খিদে পায় সে সকালেই খেতে পাবে,
যার সন্ধেবেলায় খিদে হয় সে সন্ধেবেলায় খেতে পাবে। প্রত্যেকের আন্তরিক ইচ্ছা পূর্ণ হবে, অর্থাৎ যার তাড়াতাড়ি তাকে পাওয়ার ইচ্ছা জাগবে, ভোগের প্রতি অনীহা জাগবে, সে তাড়াতাড়ি পাবে, না হলে সে একটু দেরি করে পাবে। সে হয়তো এ জন্মে পাবে না, পরের জন্মে পাবে, কিন্তু ঠাকুর তার কৃপা একেবারে জোয়ার এনে দিয়েছেন, কৃপার বাতাস নয় ঝড় তুলে দিয়েছেন, যে এবার সব সব শুধু ওই ঘাস আর বাঁশ ছাড়া সবই রামকৃষ্ণময় হয়ে যাবে। তাহলে আজকে এই অবধি শুনলাম, কারণ এই তো কথার তো কোনো শেষও নেই, শুরুও নেই, যেন অনন্তকাল আমরা এইভাবে তারই কথা শুনতে শুনতে, বলতে বলতে, ভাবতে ভাবতে চলে যেতে পারি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। কুমকুম একদম শেষকালে গো। জয় রাম কৃষ্ণ, ভালো থেকো। জয় রাম কৃষ্ণ। মিতা, তুমিও বোধহয় একদম শেষে এলে, কিন্তু যাই হোক, আমরা এই শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছি এই বইটি থেকে শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় মা। আগামীকাল আবার আমাদের দেখা হবে সন্ধ্যে 7:30টায়। এইবার গুরুদেবের বাড়িতে গিয়ে আমার সতীর্থ গুরু দিদি সর্বানিধি আমাকে দেবী মায়ের বলা বেশ কিছু কথা দিয়েছে, আমরা সেইগুলো একসঙ্গে, সেই সব কথা আগামীকাল একসঙ্গে সন্ধ্যে 7:30টা থেকে শুনব, দিব্যত্রয়ীর পদপ্রান্তে এই গ্রুপে। জয় রামকৃষ্ণ সোমা, জয় রামকৃষ্ণ। খর্দা থেকে গোবিন্দবাবু, জয় রামকৃষ্ণ। কেয়া, মন্দিরা, তাহলে আপাতত শুভরাত্রি। জয় রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণময় শুভরাত্রি।